হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়। আর আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আমাদের রাজ্যে এক নতুন আইন এসে গেল, বা নতুন আইন কার্যকর হলো। সরকারি সম্পত্তি ভাঙচুর, গাড়িতে আগুন, এমনকি ব্যক্তিগত সম্পত্তি নষ্টের ক্ষেত্রেও রাজ্য সরকার এবার কঠোর পদক্ষেপ নেবে। এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বিধানসভায় এই বিষয়ে বিল পাস করেছিল। এই বিল অনুযায়ী সরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে গ্রেপ্তার করার পাশাপাশি 3 গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে। এই বিলে সম্মতিসূচক স্বাক্ষর করেছেন রাজ্যপাল। এর ফলে এই বিল আমাদের এই রাজ্যে এবার আইন হিসেবে কার্যকর হয়ে গেল। সোমবার মানে গতকাল 24শে অগস্ট 2026 সাল রাজ্য সরকার গেজেট বিজ্ঞপ্তি দিয়ে তা ঘোষণা করেছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিজ্ঞপ্তি দেখিয়ে ঘোষণা করেন। যেই দিন বিধানসভায় এই বিল পাস হয়েছে সেই দিন থেকেই এই আইন কার্যকর হবে। এর ফলে 24 জুন থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ক্ষেত্রেও এই আইন কার্যকর হবে। এই বিলের আর একটি অংশ হলো যে এই আইনে ধৃতদের প্রয়োজনে বিনা বিচারে 12 মাস পর্যন্ত পুলিশ নিজেদের হেফাজতে রাখতে পারবে। তবে এই অংশটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, থানা জ্বালানো, বিডিও অফিস জ্বালানোর ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তার করে ক্ষতিপূরণ আদায় করা হবে। এটা হলো গুন্ডা দমন আইনের একটা পার্ট। এই খবরটা টাইমস অফ ইন্ডিয়াতেও আমার নজরে এসেছে। আমি কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। The state government on Monday notified and brought into force the West Bengal Maintenance of Public Order Amendment Act 2026, with CM Subhendu Adhikari warning that those damaging government or public property during protest would face stringent action. The act mandates payment of compensation for such damages and attachment and auction of the offender's property in case of non-payment. From Monday, a part of Anti-Gunda Act has come into force in West Bengal. We have notified the rules of West Bengal Maintenance of Public Order Amendment Act 2026 after the governor's signature, the CM Subhendu Adhikari said, addressing a news conference at Navanna. CM Subhendu Adhikari also said that no one would be spared for vandalizing public property or attacking police personnel on duty. He said those found responsible for damaging government assets would have to pay compensation amounting to 3 times the value of the damage along with interest. CM Subhendu Adhikari also warned that attacks on police personnel would invite swift legal action. Here it is also written that the State Assembly had passed the West Bengal Maintenance of Public Order Amendment Bill 2026 aimed at strengthening the existing legal framework to prevent anti-social activities on July 29. These measures were aimed at preventing violence, protecting public assets, and strengthening law and order across the state. আমার প্রিয় বন্ধুরা, আমাদের রাজ্যে অনেক মানুষ আছেন যাদের কাছে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সঠিক সময়ে সঠিকভাবে পৌঁছয় না। তাই আমি এই ভিডিওটা বানালাম। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই এই ভিডিও বানানোর পেছনে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, মা বাবার যত্ন নিও, আর একটু হলেও ভগবান সেবা করো। হরে কৃষ্ণা।